নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় শহরের ইতিহাস চর্চা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় শহরের ইতিহাস চর্চা। কি বলা হচ্ছে? বিশ্বের প্রথম বৃহত্তম শহর হল ইংল্যান্ডের লন্ডন। দ্বিতীয় ভারতের বোম্বাই শহর। তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। বোম্বে শহরকে মায়াপুরী বা সিটি অফ ড্রিমস বলা হয়। মুম্বাইকে বাণিজ্য শহর ও কলকাতাকে সংস্কৃতির শহর বলা হয়। ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী রচিত দ্য আর্চিওলজি অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ, J.H. দভে রচিত ইমমর্টাল ইন্ডিয়া, ডক্টর অনিরুদ্ধ রায়ের রচিত মধ্যযুগের নগর বইগুলি শহরের ইতিহাস জানার পক্ষে খুবই জনপ্রিয়। এবার বন্ধুরা, শহরের ইতিহাস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলে বলা যায় যে শহরের ইতিহাস চর্চা হলো একটি নির্দিষ্ট শহরের উৎপত্তি, নগরায়নের প্রক্রিয়া, ভৌগোলিক অবস্থান এবং এর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিবর্তনের বৈজ্ঞানিক বিশ্লেষণ। এটি শহরের কাঠামো, মানুষের জীবনযাত্রা, পেশা, শিক্ষা, শিল্প, নগরায়নের প্রভাব এবং শহরের পতনের কারণ ও প্রক্রিয়াগুলো গভীরভাবে গবেষণা ও আলোচনা করে। এবার শহরের ইতিহাস চর্চার মূল বিষয়বস্তু। প্রথম, শহরের উৎপত্তি ও বিকাশ। একটি জনবসতি কিভাবে ধীরে ধীরে শহরে রূপান্তরিত হলো এবং এর অবকাঠামোগত উন্নয়ন কিভাবে হয়েছিল, এগুলো সম্পর্কে জানা যায়। দ্বিতীয়, আর্থসামাজিক জীবন। শহরের অধিবাসীদের পেশা, শ্রেণীবিভাজন, বিত্তবৈভব এবং জীবনযাত্রার মান উন্নয়ন সম্পর্কেও জানা যায়। তৃতীয়, সংস্কৃতি ও রাজনীতি। শহরের খেলাধুলা, রাজনৈতিক মতাদর্শের বিকাশ এবং নাগরিক চেতনা সম্পর্কে জানা যায়। চতুর্থ, নগরায়নের প্রভাব। গ্রামীণ পরিবেশ থেকে নগর জীবনে রূপান্তরের প্রভাব এবং এর ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক পরিবর্তন সম্পর্কেও জানা যায়। পঞ্চম, নথিপত্র ও উপাদান। চিঠিপত্র, সরকারি নথিপত্র, সংবাদপত্র, ফটোগ্রাফ এবং স্থাপত্যের উপর ভিত্তি করে এই চর্চা করা হয়। এবার শেষে মূল্যায়ন। সংক্ষেপে, শহরের ইতিহাস চর্চা হলো একটি নগরকেন্দ্রিক পূর্ণাঙ্গ জ্ঞান, যা সময়ের সাথে সাথে শহরের চরিত্র ও মানুষের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করে। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এই রকম নতুন একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।